মাত্র ৩৩ কিলোমিটার জায়গা। এটি বন্ধ হয়ে গেলে নাকি থমকে যেতে পারে পৃথিবীর অনেক কিছুই। কিন্তু কেন? যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের নানা খবর চারদিকে। মিসাইল, বম্বার, ফাইটার জেট, ড্রোন অ্যাটাক, এত কিছুর মধ্যে আরও একটি জিনিসের নাম বারবার আসছে, হরমুজ প্রণালী। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যাবে এই প্রণালী, মরণ কামড় দেবে ইরান। শেষ পর্যন্ত বন্ধ হয়েই গেল। এখন কি হবে? সেটাতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক এই হরমুজ প্রণালী ব্যাপারটা আসলে কি। ইরান, ওমান আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে থাকা ১৬৭ কিলোমিটার দৈর্ঘ্যের এক জলরাশি, যার সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার। আর এই সংকীর্ণ পানিপথ দিয়ে সারা পৃথিবীর ২০% মতো জ্বালানি তেল সরবরাহ করা হয় প্রতিদিন, ১৭ মিলিয়ন ব্যারেল। আর এই তেল পারস্য উপসাগরের পাশে ৮টি দেশ থেকে, ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে যায়। ব্যাপার হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত আর কাতারের তেল রপ্তানির ৯০% এই পথ দিয়ে যায়। বাকি দেশগুলোর একটা বড় অংশের তেল এই হরমুজ প্রণালী দিয়েই যায়। আচ্ছা, এ তো গেল তেল রপ্তানিকারক দেশগুলোর কথা। এবার দেখা যাক কোথায় কোন ধরনের ইম্প্যাক্ট পড়বে। যে দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে তার মধ্যে একেবারে প্রথমে রয়েছে ভারত, কারণ তাদের আমদানি করার তেলের ৬০% আসে মধ্যপ্রাচ্য থেকে, যেমন ইরাক, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। তো হরমুজ বন্ধ মানে ভারতের জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, আর স্বাভাবিকভাবেই এই তেলের সাথে জড়িত সবকিছু এবং সকল শিল্প কারখানা মারাত্মকভাবে ব্যাহত হবে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, মানুষজন চাকরি হারাবে, মোট কথা অর্থনীতির মারাত্মক একটা ধাক্কা খাবে। তালিকার ২ নম্বরে আছে চীন, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক, যাদের চাহিদা প্রতিদিন ১ কোটি ব্যারেল। চীনের আমদানির ৪০%ই আসে এই হরমুজ প্রণালী হয়ে। যদিও রাশিয়া এবং মধ্য এশিয়ার সাথে তেল পাইপলাইন আছে দেশটির, তবে তা তাদের চাহিদার ২০%ও না। মানে চীনের অর্থনীতিতে বিরাট ধাক্কা লাগবে, আর চীনের অর্থনীতিতে ধাক্কা লাগা মানে সারা পৃথিবীতেই এর প্রভাব পড়বে। এরপরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তার নাম হচ্ছে জাপান, কারণ দেশটির তেলের ৯০% আমদানি করে আর তার ৭৫% আসে হরমুজ প্রণালী দিয়ে। এ তো গেল যারা তেল কেনে তাদের ব্যাপার। এবার চলুন দেখি যারা তেল বিক্রি করে তাদের কি অবস্থা দাঁড়ায়। সেক্ষেত্রে প্রথমে নাম আসবে সৌদি আরবের। দেশটির ৮০% থেকে ৯০% তেল যায় হরমুজ প্রণালী দিয়ে, আর মাত্র ১০% তেল লোহিত সাগরের উপকূলরেখা দিয়ে যায় ইউরোপে। বুঝতেই পারছেন, এই রুট বন্ধ হয়ে যাওয়া মানে সৌদি আরব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চিন্তা করে দেখেন, একটা দেশের প্রধান আয়ের ৮০ থেকে ৯০% নাই হয়ে গেলে কি হবে। এখন সৌদি আরব এই রুট চালু করার জন্য সামরিক পদক্ষেপ নিতেই পারে, কিন্তু তাতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনাই প্রবল। আচ্ছা, আরো একবার দক্ষিণ এশিয়ার দিকে আসি। পাকিস্তান, হরমুজ প্রণালী দিয়ে দেশটির আমদানি করা তেলের ৯০% আসে এখানে, যা তাদের চাহিদার ২৭% পূরণ করে। পাকিস্তানেও তেলের দাম তাই ব্যাপকভাবে বাড়তেই পারে। তবে এখানে একটা ব্যাপার আছে, পাকিস্তান ইরানের সীমান্ত লাগোয়া দেশ, ফলে বেশ কয়েকটি সরকারি প্রতিবেদনে বলা হচ্ছে যে পাকিস্তানের ৩৫% ডিজেল অনানুষ্ঠানিকভাবে আসে ইরান থেকে। তার মানে পাকিস্তান এখন তেলের জন্য ইরানের দিকে ঝুঁকতে পারে, তবে সেটা চুপিসারে। এবার পশ্চিমে যাই। ইউরোপের ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো দেশগুলোর আমদানি করা তেলের ১০% হরমুজ প্রণালী দিয়ে যায়, ফলে এই দেশগুলোতেও মারাত্মকভাবে প্রভাব পড়বে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ইরান সংঘাতের ফলে তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ ছাড়িয়ে যেতে পারে। ফলাফল ব্যাপক মুদ্রাস্ফীতি আর সম্ভবত বড় একটা বৈশ্বিক মন্দা। দেখতেই পাচ্ছেন, এই ছোট্ট ৩৩ কিলোমিটার জলপথটি আসলে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আর এর নিয়ন্ত্রণ এখন পর্যন্ত রয়েছে ইরানের হাতে।